নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। প্রচুর বন্ধু বান্ধব আমাকে ফোন করছে এবং হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের ভিডিওর কমেন্টসে বলছে, অয়েন্দা কি ব্যাপার, চন্দ্রমল্লিকার কোনো ভিডিও আসছে না, চন্দ্রমল্লিকার ভিডিও দেওয়া কি তুমি বন্ধ করে দিলে, এরকম টাইপের কমেন্টস আসছে। তো বন্ধুরা, সবার জ্ঞাতার্থে একটি কথা জানাই যে শুধুমাত্র চন্দ্রমল্লিকার ভিডিও দেওয়াই কিন্তু পুষ্পকাহনের মূল উদ্দেশ্য নয়। পুষ্পকাহন চ্যানেলে সব ধরনের ভিডিও আপনারা উপভোগ করেন, গোলাপ থেকে চন্দ্রমল্লিকা নানাবিধ ফুল গাছের ভিডিও। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা চন্দ্রমল্লিকা নিয়ে থাকছে, গঠনমূলক একটি সুন্দর ভিডিও। প্রথমে একটু গাছগুলো দেখাই। দেখুন, যার ছাদে দাঁড়িয়ে আছি তার ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং কত সুন্দর ভাবে গাছগুলো তৈরি করছে শোয়ের জন্য। শুধু আপনারা দেখুন, দেখে আপনারা বলবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যার গাছ তার সঙ্গে তো কথা বলবোই। দেখুন, প্রথমে একটু গাছগুলো আপনাদেরকে দেখিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কত সুন্দরভাবে গাছগুলোকে তৈরি করা হয়েছে। দীপ, সবাই তোমাকে কম বেশি চেনে, আমার চ্যানেলে অতি জনপ্রিয় একজন গ্রোয়ার, ইয়ং গ্রোয়ার। তোমাদেরকে ভালো লাগে তোমাদের গাছ দেখতে, বলো কিছু বলো। নমস্কার, প্রথমেই পুষ্পকাহন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাইকে বলবো যে আমি ভালো আছি, আপনারাও সবাই ভালো থাকুন, গাছ করুন। এইভাবে অয়নদা আমাদেরকে সাপোর্ট করছে। এই মানুষটা সারাদিন অফিস করা, নিজের ফ্যামিলি সামলেও আমাদের মতো ছোট ছোট যারা গ্রোয়ার আছে তাদের সবাইকে সাপোর্ট করছে, এসে ভিডিও করছে, প্রচুর সাজেশনসও দিচ্ছে যে তোমার এই গাছটা এটা প্রবলেম হয়েছে বা এটা ঠিক করে নাও। অনেক রকম প্রবলেম যেগুলো আমরা বুঝতে পারি না, আমরা হয়তো এখন সবে শুরু করছি। তো আর আপনারাও যদি কোনো কিছু প্রবলেম আমাদের কাছে দেখেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাদের ভিডিওটা ভালো লাগছে, খারাপ লাগছে বা আপনার যেটা মতামত আমাদের ভিডিওটা দেখার পরে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। অনেকেই সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব না করেই দেখছেন, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন। তাহলে আপনারা সবাই, মানে আমরা যেটুকু জানি বা অয়নদা যেটুকু চেষ্টা করছে সবাইকে দেখানোর, সেটা আপনারা সবাই ভালো করে দেখতে পারবেন। গাছগুলো আপনারাই দেখে বিচার করবেন বন্ধুরা। দীপ খুবই অল্প বয়সী একটি ছেলে, আমার অর্ধেকের বয়স দ্বীপের, কিন্তু কি সুন্দর অপূর্বভাবে গাছগুলোকে তৈরি করেছে। বিশেষ করে পুনে ভ্যারাইটি এবং কম্পাউন্ড ভ্যারাইটি, যে ক্রাইসিনথেমাম যেটাকে চন্দ্রমল্লিকা বলি আমরা। দেখুন, মন প্রাণ দুটোই ভরে যাচ্ছে। তবে এই গাছগুলো শুধু দেখানোই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য নয়। আজকে দেখাবো ফাইনাল রিপোর্টিং, যেটা আমার চ্যানেলে অনেক আগেই আসা উচিত ছিল, কিন্তু কারণবশত দেওয়া হয়নি। তো আজকে আমরা দীপের কাছ থেকে শিখে নেব কিভাবে দীপ চন্দ্রমল্লিকার কম্পাউন্ড ভ্যারাইটি এবং পুনে ভ্যারাইটি ফাইনাল পটিংটা কিভাবে হয়। দীপ, ফাইনাল পটিং কিভাবে করো সেটা একটুখানি দেখাও। ফাইনাল পটিংটা খুবই সহজ। মানে আমরা যেহেতু 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চিতে যখন উঠেছি, তখনই একটা ভাইটাল সময় ছিল, কারণ গাছটা তখন অনেক বড় পটে এসে গেছে। এবার 10 ইঞ্চি থেকে যখন আমরা এই 12 ইঞ্চিতে উঠবো, আমি ওখান থেকে বলবো টপটা দেখাতে। সবাইকে একটা জিনিস, এক সেকেন্ড, সবাইকে একটা জিনিস বলবো, আপনারা সবাই এই টামলার বা এটাকে গ্লাস টপ বলে, এরকম টপ ইউজ করুন। এরকম টপ যদি আপনারা ইউজ করেন, এই যে আপনাকে দেখাই, আচ্ছা এটাই দেখাই, এটাতে আপনার কাঠিগুলোকে আমাকে তেছড়া করে এটাকে দিতে হচ্ছে। দেওয়ার পরে কি হবে, আপনি যদি প্যারালাল টপ ইউজ করেন তাহলে কি হবে, আপনি কাঠিটাকে সেইভাবে তেছড়া করে দিতে পারবেন না, বা দিলেও আপনার কাঠিতে কাঠি ঠেকে যেতে পারে। ঠিক ঠিক। ওই জন্য আপনারা এই বড় টপ যখনই ইউজ করছেন, কেউ 10 ইঞ্চিতে করলে সেটা আলাদা কথা, কিন্তু যখনই কেউ 12 ইঞ্চিতে আসছেন তখন সবাই চেষ্টা করবেন এই গ্লাস টপটাকে ইউজ করার, তাহলে খুব ভালো হয়। আর 10 ইঞ্চি যারা প্যারালাল টবে করছেন তাদেরকে একটা জিনিস দেখিয়ে দাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা এই প্যারালাল টপ যদি নেন, বিশ্বস্ত জায়গা থেকে নেবেন বা ভালো কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে বানিয়ে নেবেন, না হলে আপনাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হবে, যেটা হচ্ছে এর নিচের গোড়াটাকে আপনারা দেখুন। এর গোড়াটা কিন্তু মোটা রয়েছে, মুখের দিকটা সরু, যেটা এই গাছটাকে যখন আমি উপর করে যখন বের করব, তখন গাছের শিকড় প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়। গাছের শিকড় আপনার অর্ধেক এই টবের মধ্যে থেকে যেতে পারে, ঘ্যাস সমেত। সেই জন্য সবাইকেই বলবো এই প্যারালাল টব, এবার আমি এই প্রবলেমটা ফেস করেছি, আর যাতে কেউ আমাদের পুষ্পকাহন চ্যানেলের কেউ ফেস না করে, আমি সেই জন্যই, আমরা সবাই একটা পরিবারের মতো, ওই জন্য আমরা সবাই চাইছি যে যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সবাই সুষ্ঠুভাবে গাছটা করতে পারে। ওই জন্য সবাইকে বলবো এরকম টাইপের টপ গুলো আপনারা ইউজ করুন। এই পটটা কোথা থেকে কিনেছো, দামটা একটু বলে দাও বন্ধুদেরকে, তাহলে সবাই উপকৃত হবে মোটামুটি। এই পটটা আপনাদের শ্যামনগর থেকে নেওয়া।
শ্যামনগরে আমাদের একজন দাদা আছে, ওনার কাছ থেকে এই টপটা নেওয়া। এবার দামটা আপ ডাউন হতে থাকে, আপনি অ্যারাউন্ড 100 থেকে 150-এর মধ্যে দামটা ধরে রাখতে পারেন। কারণ এখন এইভাবে দামটা বলে দিলে এবার হয়তো আপনারা যখন পৌঁছলেন তখন হয়তো দামটা 10 টাকা বেশি হতে পারে, সেই জন্য আপনারা ওই 100 থেকে 150 টাকার মধ্যে টপটার দাম হিসাব করতে পারেন। কারণ এই টবের পোড়াটা খুব সুন্দর, আর এটা হাতে বানানো টব, এটা মেশিন টব নয়। মেশিন টব কিছু রয়েছে যেগুলো আপনাকে দেখাতে পারি, এই যে এই টবগুলো, এগুলোকে বলে হচ্ছে মেশিন টব। এই টবগুলো মেশিনে তৈরি হয়। আচ্ছা, এর জোর আর এর জোর কিন্তু অনেকটাই তফাৎ। এবার আপনারা সবাই একবার নিয়ে দেখতে পারেন টপটা, আওয়াজটা শুনতে পাবেন। খুবই ভালো একটি টপ, খুব ভালো। এই মানে টপটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এর জন্য নিয়ে এসেছি সব গাছগুলোকে রিপোর্টিং করার জন্য। আজকে এই গাছটা আমি রিপোর্টিং করে দেখাবো। অয়নদা অনেকদিন ধরেই বলছে, আমারই সময় হচ্ছিল না বলে আমি অয়নদাকে এই গাছটা রয়েছে দীপ হচ্ছে 10-এ, তাই প্যারালাল 10-এ রয়েছে। প্যারালাল 10-এ রয়েছে, 10 থেকে 12-র যে রিপোর্টিংটা বন্ধুরা, সেটা আজকে দেখে নিন কিভাবে কোন টেকনিকে রিপোর্টিং হয়। তবে রিপোর্টিং স্টার্ট করার আগে, ভিডিওটা এগিয়ে যাওয়ার আগে দীপকে আমি প্রশ্ন করবো, দীপ এত সুন্দর চন্দ্রমল্লিকা করার অনুপ্রেরণা কিভাবে পাচ্ছ? চন্দ্রমল্লিকা করার অনুপ্রেরণা আমরা সিম্পল ভাবে চন্দ্রমল্লিকা করার চেষ্টা করি। যাতে আপনাদের কম খরচে হয়, বা আপনার ছাদে আপনার অনেকে, আমার মা বোন যারা রয়েছে তারা সবাই করে। এবার আপনাদেরকে একটা জিনিস আজকে আমি বলি, যেটা আগে ভিডিওতে বলা হয়নি, সেটা হচ্ছে এই বইটা, আমাদের সেনাপতি জেঠুর বই, পান্নালাল সেনাপতি, চন্দ্রমল্লিকার খুঁটিনাটি। এবং এখানে ডালিয়া, পম্পন, গাদা সবকিছু ওভারঅল একটা সুন্দর বই আমাদের সেনাপতি জেঠু দিয়েছে। ওনার বাড়ি শ্যামনগর, মানে সেনাপতি কাকুর বাড়ি হচ্ছে গিয়ে ব্যারাকপুরের আমার এটা ভুল হয়েছে, শ্যামনগর বলাটা ঠিক না, ওনার হচ্ছে ব্যারাকপুরের ওখানে বাড়িটা। তা এবার এই বইটা কাঠালিয়া, তা এই বইটা আমাকে উনি পাঠিয়েছেন, অয়নদার থ্রুতেই পাঠিয়েছেন, যেটুকু অনেক অনেক ধন্যবাদ। এই যে উনি এখানে ওনার সিগনেচার রয়েছে। আমি বইটা পড়ে অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো শুধু তো আমাদের প্র্যাকটিক্যাল না, কিছু থিওরিটিক্যাল জিনিসও জানা উচিত গাছের জন্য। এবার যদি আপনারা গাছের বিষয়ে যদি থিওরিটিক্যাল জিনিসগুলো না জানেন, একটা হঠাৎ যদি বিপদে পড়েন তখন কিন্তু সেটা থেকে উদ্ধার পাওয়াটা খুব মুশকিল। এবার যদি আপনার থিওরিটিক্যাল জ্ঞানটা থাকে একটু, তাহলে আপনি সেইটার জায়গা থেকে ওভারকাম করতে পারবেন। এবং এই বইটার মধ্যে চন্দ্রমল্লিকা জায়েন্ট যারা শুরু করছে তাদের জন্য আমি বলবো এই বইটা খুবই খুবই দরকার। আমি আগের ভিডিওতেও যেটুর বইয়ের কথা বলেছিলাম, আমি নিজেও একটা কথা বলেছিলাম ভিডিওতে, এই যে বইটা, পান্না কাকুর বইটা, করুণা কাকু, আমি আর পান্না কাকু বসে, তখন সেদিন খুব বৃষ্টি হচ্ছিল ওনাদের বাড়ি, আমরা দেখেছিলাম। পান্না কাকু না, ওইটা ভিডিও আসেনি। আচ্ছা, পান্না কাকুর ঘরে আমি, করুণা কাকু আর পান্না কাকু বসে আলোচনা করছিলাম। করুণা কাকু বইটা পড়ে শুধু একটা কথাই বলেছিলেন পান্না কাকুকে, যে এই বইটা যারা নিজের সঙ্গী করতে পারবে, ভাবুন যে আপনার 200 টাকা নষ্ট হচ্ছে, এটা ভেবে আপনি বইটা ক্রয় করুন। আর এই বইটা পড়লে আপনি এই ধরনের কাজ চোখ বুজে করতে পারবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যে কোনো মানুষ যারা কোনোদিন গাছ করেননি তারাও পারবেন এই ধরনের গাছ তৈরি করতে। দীপ যদি পারে 1 বছরে, আপনিও পারবেন। আমি তো মানে জেঠুর সাথে আমার এখনো অব্দি সেরকম ভাবে সামনাসামনি দেখা হয়নি, দেখা হলে আমি সত্যি ওনার মতো মানুষের সাথে দেখা হওয়াটা অনেক সৌভাগ্যের ব্যাপার। মানে আমি এই বইটা পড়ে আমি যা বুঝলাম, মানে এত সহজে, মানে আমাদের কিছু বই, আরো বই রয়েছে যেগুলো চন্দ্রমল্লিকার উপরে করা বা অন্য সমস্ত ফুলের সাথে চন্দ্রমল্লিকা রয়েছে, কিন্তু এই বইটা একেবারে চন্দ্রমল্লিকা, গাঁদা এবং ডালিয়া ডেডিকেটেড বই। শীতকালীন মৌসুমী ফুল, হ্যাঁ শীতকাল। এবার এর দেখুন, ডালিয়া বা গাদার মাটি যদি আপনি রেডি করা শিখে যান, যেটা এই বইতে খুব ভালোভাবে লেখা আছে, সেটা যদি আপনি একবার শিখে যান, তাহলে আশা করি আপনার সিজন ফ্লাওয়ার করতে কোনো অসুবিধা আপনার হবে না। রেশিও কোনোটায় একটু বেশি, কোনোটা একটু কম, আর কিচ্ছু না। সিজন ফ্লাওয়ারের জন্য দারুণ বই। আপনাদের সবাইকে বলবো, একবার দেখিয়ে দিই, আপনাদের সবাইকে বলবো অন্তত একবার। অয়নদা যেটা বললো, একেবারেই পয়সাটা নষ্ট হবে না আপনাদের, বই পড়া। না, আমি কেন বলছি, ভাবুন না নষ্ট হচ্ছে, ভাবুন আপনি নষ্ট করছেন, এই ভেবে আপনি কিনুন। তারপরে আপনি বলবেন 200 টাকা দিয়ে কেনার পর আমি অন্তত 2000 টাকা লাভবান হয়েছি। ঠিক, এটা আপনি একদম বলবেন, কেননা এই বই পড়েই কিন্তু প্রচুর ইয়ং জেনারেশনরা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা চন্দ্রমল্লিকা চাষে, দেখুন প্রমাণ, দেখুন লাইভ দেখিয়ে দিচ্ছি। দীপ যদি পারে আপনিও পারবেন। দীপের বয়স অনেক কম, ও যদি পারে এত সুন্দর মানের গাছ করতে কারোর হেল্প না নিয়ে, শুধু বই পড়ে, তাহলে আপনিও পারবেন। যাই হোক, আজকের ভিডিওর যে মূল বিষয় দীপ, সেটার দিকে
চলো আমরা সেটা শুরু করি। হ্যাঁ, আজকে এই গাছটা আমরা ওখানে দেখালাম, এই গাছটাকে এই যে তুলে আনা হয়েছে ওভারভিউ একটু দেখানোর জন্য। গাছের রিপোর্টিং এর সময় আপনাদেরকে যেটা বলে দিই, এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন, অনেকে বলবো একটু কাছে থেকে এসে দেখানো, এই যে গোড়াটা, এই গোড়াটাকে কিন্তু আপনাদেরকে তুলে রিপোর্টিংটা করতে হবে, কারণ গাছের গোড়া যদি একটা সিঙ্গেল না দেখা যায় তাহলে গাছটা ঠিক ভালো লাগে না, মানে গোড়ার দিকে ঝাড় বা বুশ হয়ে থাকে। এবার এই গোড়াটা যখন এখান থেকে দেখা যাবে তাহলে সুন্দর লাগবে। গোড়াটা মোটামুটি এখানে আমরা 3 ইঞ্চি কি 4 ইঞ্চি মতো ওঠানো আছে। এবার এই গাছটাকে এখান থেকে আমরা এই 12 ইঞ্চি টবে, এই গ্লাস টবে এটাকে ট্রান্সফার করে দেবো। একদম, চলুন বন্ধুরা দেখতে থাকি ফাইনাল রিপোর্টিং, যেটা আমাদের ফাইনাল পটিং হচ্ছে 10 থেকে 12তে। চলুন দেখতে থাকি। প্রথমে অয়নদাকে একটু কাছে এসে দেখাতে বলবো, কারণ এটা দেখাতে হবে একটু কাছের থেকে। এইরকম একটা ঢেউ খেলানো, আপনারা ভালো করে দেখে নিন। ঢেউ খেলানো জিনিস দিয়ে কাজটা করলে কি হবে, খোলামকুচিটা দিয়ে ঢাকলে এর যে সাইডের থেকে এটা ফাঁকা থেকে গেল, এটা দিয়ে প্রথমে মাঝখানে এটা ঢাকলাম। আবার সেম এগুলোকেও এই গোড়াটাকে একটু পরিষ্কার করে নেবেন, কারণ মাটি দিয়ে ওরা তো করে, এই জন্য এই গোড়াটাকে পরিষ্কার করে নিয়ে এই জাস্ট দুটো এখানে ছিদ্র আছে ওই দুটোকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এবার আমার এখানে গ্যাসটাকে আগে আপনাকে দেখাই। আমাদের এখানে একদম লো কোয়ালিটির গ্যাস পাওয়া যায়, কিছু মনে করবেন না, কিন্তু আমরা এই দিয়েই করছি, কিছু করার নেই এখন সেইভাবে। কারণ এই গ্যাসের মধ্যে আরেকটা জিনিস আমাদের একটু বাঁচোয়া, সেটা হচ্ছে কিছু কিছু না লাল লাল সুরকি আছে, আচ্ছা, ওটা ময়েশ্চারটাকে একটু হোল্ড করে রাখে। এবার সাদা ভাবটাও কিন্তু সেম, কাজটাও কিন্তু সেম, যে ময়েশ্চারটাকে একটু হোল্ড করে রাখা। এবার সাদা ভাব আছে, একটু সুরকি মেশানোও আছে, এটাতে ভালো হচ্ছে, চেষ্টা করছি এইভাবে করার। এবার দেখা যাক কতদূর কি হয়। এবার এখানে আমরা কি গ্যাসটাকে ফিল করব কিছুটা, বন্ধুরা দেখতে থাকুন কিন্তু। হ্যাঁ, দীপ কিভাবে করছে পদ্ধতিটা ভালো করে দেখে নিন। কিছুটা ফিল করে দেব, মানে জাস্ট এই এবার ফিল করার ব্যাপারটা হচ্ছে এই খোলাম কুচিগুলোকে জাস্ট আমরা ঢেকে দিলাম। ঠিক, ঢেকে দেওয়ার পরে এখানে আমাদের কাজ আপাতত গেল। এবার আমরা কি করব, এই টপটাকে থেকে এটা বের করব। এবার এখানে যেহেতু আমরা একটা সিমেন্টের জিনিসের উপরে করছি, সেই জন্য একটা এরকম মোটা কাপড় দিয়ে এটাকে একটা প্যাডিং দিয়ে নেব। প্যাডিং দিলে কি হবে, আপনাদের যে এই যে গোড়াটা, এই টবের যে কানাটা, এই কানাটা যখন এখানে ঠুকবো টবের কানাটা ভাঙবে না। একদমই তাই, টবটা নষ্ট লাগবে। এবার কানাটা ভেঙে গেলে টবের শোটা নষ্ট হয়ে যাবে। খুব দামি কথা, খুব সুন্দর ভাবে বোঝাচ্ছে দীপ। বন্ধুরা দেখুন একটা গঠনমূলক ভিডিও কিভাবে আমরা তৈরি। এবার এই ওপরের যেটুকু গ্যাস ছিল সেটুকু আমরা এখানে এই জাস্ট ঝেড়ে ফেলে দিলাম। বাহ, পদ্ধতি খেয়াল করুন বন্ধুরা, যথেষ্ট কঠিন একটি কাজ। মানে কেউ ভয় পাবেন না এটা করার সময় যে গাছের ক্ষতি হয়ে যাবে, গাছের কিছু হবে, কোনো কিচ্ছু হবে না। জাস্ট এটাকে এই উল্টে দিলাম, গ্যাসের মধ্যে পড়ছে কোনো ব্যাপার না। এই টপটাকে এইভাবে ধরবো, আচ্ছা, ধরে জাস্ট হয়ে গেছে। বাহ, ব্যাস, এটা থেকে বের করবেন না কিন্তু, কারণ এটা নিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। যদি আপনার এইটুকু গ্যাস নষ্ট হলো, যখন এবার জাস্ট এই গোড়াটাকে আপনাকে ধরতে হবে, ধরলেই এই বাপরে বাপ, এটা পুরো কয়েল হয়ে গেছে, রুট কয়েল হয়ে গেছে। জাস্ট থেকে দেখাই বন্ধুরা, দেখুন রুট, দেখুন কি অপূর্ব সুন্দর, অসাধারণ। একটা ঘ্যাসও কিন্তু এখান থেকে পড়বে না। ঠিক বন্ধুরা, এইভাবে রিপোর্টিং কেউ দেখাইছে কি এখনো পর্যন্ত? সত্যি কথা বলবেন, এত সুন্দরভাবে গঠনমূলক রিপোর্টিং কেউ দেখাবে না। দীপ করো, সুন্দর করছো, এক্সেলেন্ট। এবার জাস্ট এটাকে এখানে এই বসিয়ে দিলাম। বাহ, বসিয়ে দেওয়ার পরে এবার এটা তো আপনাদের আই লেভেল থেকে নিচু হয়ে গেল। জাস্ট এই টপটাকে উল্টে দেবেন, দিয়ে এটাকে এখানে বসিয়ে নেবেন। ব্যাস, এটা আপনার এই আই লেভেলে চলে আসলো। এবার আপনি গোড়াটাকে দেখে হ্যাশ ফিল করা শুরু করবেন। দেখুন একজন অল্প বয়সী ছেলে কত সুন্দরভাবে চন্দ্রমল্লিকা শুধু করছে। এরকম একটা যদি ছোট বেলচা টাইপের কিছু থাকে তাহলে সুবিধা হবে, আর কিছুই না। এই গোড়াটায় ঢালা ঘ্যাসটা আমি একটু সামনে থেকে দেখাই, তাহলে দর্শকরা বুঝতে পারবে। দেখুন বেলচা মাধ্যমে এই যে ঘ্যাসটা, যে ফ্রেশ ঘ্যাস, সেটাকে দেখুন, ঘ্যাসটাকে চারদিক থেকে দেখুন, একদম গাছটা যেন সোজা থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একদম গাছটাকে সোজা করে, মানে চারদিক থেকে দিলে গাছটা গোড়া থেকে একদম সোজা হয়ে বসে যাবে। বাহ,
এই গাছটা এই যে মোটামুটি সোজা হয়ে গেছে। ব্যাস। কেউ কিন্তু একটু ওকে সাপোর্ট করছে না, ও একলা করছে, দেখতেই পাচ্ছেন। তো দীপের জন্য কমেন্টে জানান কেমন ভাবে ও সুন্দরভাবে করছে, তাহলে ও আরো উৎসাহিত হবে, ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আপনাকে দেখাতে পারবে। এটা রিপোর্টিং এর সময় যারা প্রথমবার করে তারা একটু ভয় পায়। আমিও যখন প্রথমবার করেছিলাম তখন আমারও ভয় লেগেছিল যে এই রে তুলতে গেলে যদি শিকড় নষ্ট হয়ে যায়, তুলতে গেলে যদি এটা হয়ে যায়, কিচ্ছু হয় না। গাছ আপনার গাছটা ওখান থেকে যে এখানে চলে আসলো টেরই পাইনি যে ও ওখান থেকে এখানে চলে এসছে। গাছটা দেখো ইনস্ট্যান্ট একটা দানবাকৃতি নিয়ে নিয়েছে কিন্তু। এইখানে বসানোর পরে যখন বড় টবে আসে তখন গাছটা একটু ছড়িয়ে পড়ে, আর কিছুই না। ঠিক, অসুবিধা নেই। এরপরে যখন রিংটা বেঁধে দেবে তখন একদম কম্প্যাক্ট লাগবে। হ্যাঁ, রিংটা জাস্ট কালকে বা আশা করি দেখতে পেয়েছেন বন্ধুরা, অলরেডি কিন্তু অলমোস্ট 90% ফিল হয়ে গেছে। একটু কষ্টসাধ্য, যারা বাড়িতে করছেন তারা তো আর এতগুলো করে করবেন না আমার মতো। সেটাই, তুমি একা হাতে করছো, এটাই একটা সবথেকে বড় ব্যাপার। অনেকে হেল্প নিয়ে করে এই কাজ। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে গ্যাসটা ভরে গেছে। এবার আমাকে এই এর উপরে রাখলে আর হবে না। এবার আমাকে এই গ্যাসগুলোকে একটু সরিয়ে দিয়ে আমি, দেখুন এটা কিন্তু অলমোস্ট কিন্তু ডান। এবার এটাকে নামাবো। ঠিক, নামিয়ে জাস্ট কিচ্ছু না, দুবার দু তিনবার একটু ঠুকে দেব, ব্যাস আপনার গাছ কিন্তু রেডি। এবার এক সেকেন্ড এই প্যাডিংটা সরিয়ে এর উপরে উঠিয়ে আপনাদেরকে একবার গোড়াটা দেখিয়ে দিই আস্তে আস্তে। ব্যাস দেখুন, এবার অয়নদাকে বলবো আসতে একবার। হ্যাঁ হ্যাঁ, এই তো সামনে এসে এই যে গোড়াটা দেখুন, আমি কিন্তু ঠিক সেই 3 ইঞ্চি উপরে তুলেই তারপরে কিন্তু করেছি। গুড জব দীপ, গুড জব, ভেরি ভেরি গুড জব। আমার খুব ভালো লাগলো, তুমি এত সুন্দর ভাবে দেখালে এটাকে। ক্যামেরা রোল অন ছিল, কোনো রকম ভাবে পজ করেনি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। না এটা খুব, দেখো ব্যাপারটা হচ্ছে প্রথম প্রথম সবাই ভয় পায়। এবার আস্তে আস্তে যখন সবাই করতে থাকবে, একবার দুবার করলেই তারা একদম পারফেক্ট করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ফাঁকাটা, এই আপনার যে এই টবের যে মাপটা রয়েছে এখানকার, এই যে ধরার গ্রিপ যে মাপটা, সেখান থেকে জাস্ট 1 ইঞ্চি নিচে অব্দি আপনি ঘ্যাসটা দেবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার মানে জল দেওয়া বলুন বা গাছের গোড়ায় যে এয়ারেশনটা বলুন, সেটা খুব ভালো হবে। কারণ আপনি যদি পুরো ফিল করে দেন তাহলে ও কিন্তু এই গোড়াটা ভালো করে হাওয়া পাবে না, আর গোড়া থেকে ও সাকার ছাড়তে শুরু করবে। ঠিক কথা, এটা হচ্ছে সব থেকে দেখার বিষয় আর কি। আর দীপ, এতে রিং কখন বাঁধা হবে? এতে রিং ঠিক দাদা ওই 1-2 দিনের মধ্যে আচ্ছা বেঁধে দিলেই হবে। আচ্ছা, এবার বলো, এই যে রিপোর্টিং হয়ে গেল, ফাইনাল তো কমপ্লিট, এবার তোমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এখান থেকে এটাকে জাস্ট পূর্বের জায়গায় নিয়ে আসা। না না না, আচ্ছা, এটাকে জল দিতে হবে। আচ্ছা, এটাকে জল দেওয়ার একটাই ব্যাপার হচ্ছে, এখন ওখানে সাবধানে রেখো কিন্তু। না না, এটা কিচ্ছু হবে না। এখানে আমি এখানেই করি, আমি এখানে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা এবার আমি জল দেওয়ার আমার যন্ত্রটা রেডি করুক, ততক্ষণ আমি দেখাই। দেখুন বন্ধুরা, এইগুলো সব কিন্তু ফাইনাল হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর আপনারা জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে। আর দীপের ভিডিও যারা ভালোবাসেন দেখতে, তাদের জন্যই কিন্তু আমি দীপের ভিডিও করি। আর সংখ্যা যত বেশি হবে তত বেশি দীপের ভিডিও আসবে। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে দীপের ভিডিও। আমার খুব ইচ্ছে দীপের ছাদে একটা সুন্দর সিরিজ তৈরি করার, সেটা দীপের মাধ্যমেও হতে পারে অথবা অন্য কোনো সিনিয়র গ্রোয়ারের মাধ্যমেও হতে পারে, চেষ্টা চলছে। সবাই চ্যানেলটাকে ভালোবাসবেন, পাশে থাকবেন, তাহলে অয়নদা সবাইকে যেটা উপহার দিতে চাইছে আগামী দিনে সেটা সারপ্রাইজই থাক। এটা সারপ্রাইজ থাক, আমরাও চাইছি সেটা সারপ্রাইজই সবার কাছে থাক। সবাই একটু সাপোর্ট করুন। ব্যাপারটা কি বলবো, থাক না বলাটাই ভালো। ঠিক আছে, আভাস দি বন্ধুরা, যাকে আনতে চলেছি চন্দ্রমল্লিকা তথা সিজন ফ্লাওয়ারের জগতে সবাই তাকে চেনে, আমাদের সবার আইকন বলতে, সবার আইকন বলা যায়। এবার সময় দেখাই শুধু, ব্যাপারটা হচ্ছে এবার এই জল দেয়াটা, প্রথম এই গাছটা 2 লিটার করে জল খাবে, কিন্তু প্রথমবার যখন আমি দেব তখন কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ভাসিয়ে দিতে হবে, ভাসিয়ে একেবারে দিয়ে দেব। বাহ, একদম সুন্দর করে জল দিয়ে পুরো ভাসিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত ড্রেন আউট হচ্ছে জল দিতে হবে। হ্যাঁ,
নাহলে তাহলে কি হবে, এর যে গুঁড়ো, এই দেখুন এই যে গুঁড়ো, যে ঘ্যাসের যে গুঁড়োটা রয়েছে ওটা নিচে গিয়ে জমা হয়ে যাবে। এই যে তোমার দেখো নোংরা বেরোচ্ছে, বেরিয়ে আসছে। এটা এবার আপনাকে 2-1 দিন জল দিতে, 2-1 দিন এরকম বেরোবে। ঠিক। আর এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যখন 5টাও বাজেনি, সন্ধ্যা নেমে এসছে, একদম অন্ধকার হয়ে এসছে, সেটা হচ্ছে এই গাছের এখন রুটটা পুরোপুরি ছড়ায়নি। এখন যদি আপনি 2 দিনের মধ্যে যদি আপনি রিংটা বেঁধে দেন, তাহলে হচ্ছে শিকড়ে খুব একটা আভাস পাবে না। কিন্তু যদি আপনার গাছটা যখন পুরো রেডি হয়ে যাবে, তখন যদি আপনি আন্তাবৃক্ষ খোঁচাখুচি করেন, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে, এখন এ তো স্ট্রেসে আছে, স্ট্রেসে চলে যাবে, এ কিন্তু 1 দিন 2 দিন স্ট্রেসে থাকবে, এ কিন্তু গ্রোথ নেবে না, কিচ্ছু করবে না, জাস্ট নরমালি জল খাবে, ফ্রেশ হবে, আবার জাস্ট রোদ্দুর পেলেই ও কিন্তু স্ট্রেসে থাকবে। আর ওই জন্যই বলছি যে এর মধ্যেই আপনার স্ট্রেসের মধ্যে স্ট্রেস দিলে তারপরে পরে রিল্যাক্স হয়ে যাবে ব্যাপারটা। এখনই এরকম ভাবে অয়নদাকে একটু দেখাতে বলি, এরকম ভাবে 4টে করে কাঠি দেবেন, দিয়ে একটু মানে আপনার, এবার দেখুন এইভাবে তো কেউ মানে বলে দিতে পারবেন না যে আপনার কাছে কিরকম ভাবে দিতে হবে, জাস্ট এর ডায়ামিটারের একদম সাইডটা যেটা, সেই হিসাব করে আপনাদেরকে কাঠিটা লাগাতে হবে। মানে এটা যতটা, এবার দেখুন আমার এই গাছটার কাঠি কিন্তু অনেক বড়, কিন্তু এটার কাঠি কিন্তু ছোট, কারণ এর ডায়ামিটারে বেশি কিন্তু এর হাইটে শর্ট। ঠিক। এ আবার হাইটে একটু বেশি কিন্তু ডায়ামিটারে এর থেকে কম আছে। এইটা আপনাকে নিজেদেরকে একটু বুঝে বুঝে এটা করতে হবে। এটা আপনি যখন নিজে বুঝে করবেন না, তখন আপনার নিজেরই খুব ভালো লাগবে যে না আমি নিজে এটা করেছি, দীপের ভিডিও দেখে আমি জেনেছি ব্যাপারটা, কিন্তু আমি এটা করেছি নিজে নিজে, খুব ভালো লাগবে। আপনারা সবাই করুন গাছটা। এই গাছটা এখন রিপোর্টিং হয়ে গেল অনেকদিন ধরে। অয়নদা আমাকে অনেকদিন ধরে বলছে যে রিপোর্টিং এর ভিডিও একটা দীপ হবে, আসছে ভিডিও একটা, কিন্তু আমার কিছু প্রবলেমের জন্যই আমি সবার কাছে সেই জন্য ক্ষমা চাইছি যে আমার কিছু প্রবলেমের জন্যই অয়নদা আসতে পারেনি। ও কিন্তু আমার জন্য এই গাছটা রেখে দিয়েছিল, এখনো পর্যন্ত রিপোর্টিং করেনি, শুধুমাত্র আমার জন্য। দ্বীপের বাড়ির থেকে আমার বাড়ি খুব একটা দূর এমনটা নয়, আধ ঘন্টার ডিস্টেন্স মাত্র, কারণ তা সত্ত্বেও লেট হয়ে গেছে, একটু প্রবলেম হয়েছিল, ওই জন্য লেট হয়ে গেছে। ঘ্যাস ট্যাস পাওয়া নিয়ে একটু মুশকিল হয়ে যাচ্ছিল। এবার গাছটাকে যদি আপনারা রিং এখন এই মুহূর্তে 2 দিনের মধ্যে না বাঁধেন, তাহলে গাছটা কি হবে, এই গাছটা আস্তে আস্তে এবার হাইট যখনই নেবে না, গাছটা আস্তে আস্তে এরকম ছড়িয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। তাহলে এবার এটা এখানে কমপ্লিট হলো, এটাকে এবার জাস্ট এখান থেকে তুলে আমি জায়গায় বসিয়ে দেবো। যেখান থেকে আমরা তুলেছিলাম সেখানেই বসিয়ে দেবো। এবার অয়নদাকে একটু কাছে আসতে বলি। রিং বাঁধবেন এখনই কেন, এই দেখতে হচ্ছে মাঝখানে গ্যাপ, ব্ল্যাক হোল, এইটা আমরা চাই না গাছের মধ্যে। আমরা গাছের মধ্যে চাই এরকম কম্প্যাক্টনেস। কম্প্যাক্টনেস যত গাছে এখন আপনারা রাখবেন, তত গাছ ফ্লারিশ করবে। যদি আপনারা এখন এটাকে ফাঁকা রেখে দেন, সেটা আপনারা পরে গিয়ে কখনোই কভার করতে পারবেন না। একদমই তাই। সেটা আপনারা যদি এখন গাছটাকে ঢিলে রেখে দেন, তখন ও কিন্তু ঢিলে অবস্থাতেই বাড়তে থাকবে, ও কিন্তু কম্প্যাক্ট হবে না। যখন পরে গিয়ে আপনি বাঁধতে যাবেন, তখন আপনার গাছের পেটটা মোটা হয়ে যাবে, মাথাটা সরু হয়ে যাবে। এটা কখনোই করবেন না। আর ভিডিও চলছে, তাও আমি অয়নদাকে একটু মানে কি বলবো, থামতেই বলছি, কারণ ছাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুব দরকার। এই জায়গাটা একটু আমি পরিষ্কার করে নিই, কারণ ঘ্যাসটা তো, কারণ পায়ে পায়ে চলে যাবে। খুব সুন্দর, এই জিনিস খুব দরকার বন্ধুরা। যেখানে আপনারা গাছ করছেন, মানে আপনার আঙিনা বাগান হতে পারে, ছাদ বাগান হতে পারে, সব সময় সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখুন যে উচ্ছিষ্ট সিন্ডারটি এখানে ময়লা করেছিল, দ্বীপ কিন্তু একটু সাইড করে রাখলাম যাতে পুরো ছাদে ছড়িয়ে না যায়। আর গাছপালা যদি যত পরিষ্কার পরিবেশে রাখা হবে, গাছপালা তত ভালো হবে, রোগ পোকা কম হবে। আপনি আমার গাছে আপনি একটা মাইটস পোকা কোনো কিছু দেখাতে পারবেন না। হ্যাঁ, পোকা দেখাতে পারবেন একটু পরে, শ্যামা পোকা আসবে যখন লাইট জ্বলবে তখন। শ্যামা পোকাও তো এখন আর আসে না। এটা এবার আমরা অনেকদিন পরে এবার পেয়েছি শ্যামা পোকা, মানে লাইটে আসছে খুব। মানে এই বছরটা দেখছি যে শ্যামা পোকা হচ্ছে। স্পাইডারের গাছটা একটু দেখাতে বলবো। এটা ইয়েলো স্পাইডার তো? হ্যাঁ, কত সুন্দর ডোয়ার্ফ করেছে দেখুন বন্ধুরা, আপনারাই দেখুন। আর এগুলো সব পিটুনিয়ার জন্য রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন দ্বীপের। এই চন্দ্রমল্লিকা গুলো এখনো রেডি না করা অবধি আমি পিটুনিয়ায় হাত দেবো না। পিটুনিয়া অনেকগুলো কড়ি চলে এসছে, অয়নদা এসে আজকে বকা দিচ্ছিল আমাকে যে তুমি কি করছো, কড়ি চারাতে নিয়ে এসছে কুড়ি। ওই জন্যই ওই কড়ি চলে এসছে, ওই জন্যই ওগুলো কড়িগুলো কেটে রিপোর্টিং করলে অসুবিধা হবে না, হয়ে যাবে। এবার আলো কমে আসছে, সবাইকে বলি যে সবাই দেখুন ভিডিওগুলো। আমাদের ছোট করে চেষ্টা করছি, আমরা তো বড় গ্রোয়ার এখনো অব্দি আমরা নিজেদেরকে কোনোদিনই মনে করি না, বা কোনোদিনও মনে করবোও না।
আমরা সবসময় শিখছি। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে দেবেন, আমাদেরকে বলবেন। কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অয়নদাকে বলবেন, কারণ অয়নদা নিরন্তর খেটে যাচ্ছে আমাদের জন্য। উনি সমস্ত কিছু ম্যানেজ করেও প্রচুর ভিডিও আমাদেরকে দিচ্ছেন প্রত্যেক দিন। গাছ কেনা থেকে শুরু করে গাছের পরিচর্যা বা গাছ বিক্রি পর্যন্ত, মানে আপনি যদি মনে করেন ছাদের গাছ বিক্রি করবেন, সেটাতেও অয়নদাকে যোগাযোগ করতে পারেন। যদি ছাদের গাছ কিনবেন, প্রচুর মানুষ তো ওই কারণেই ফোন করে যে দাদা আমার ছাদের গাছ বিক্রি করে। অবশ্যই প্রচুর, আমি করেওছি প্রচুর মানুষকে। যাই হোক, তো একটা কথা বলে ভিডিওটা আজকে শেষ করবো। কেমন লাগলো আপনার আজকে দীপের এই গঠনমূলক ভিডিও? সবাই কমেন্টে একটি করে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। বিশেষ করে আমাকে নয়, দীপকে উৎসাহিত করবেন, যাতে কিনা ভবিষ্যতে ও আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে। আর একটা ছোট্ট কথা, বড় সারপ্রাইজ ওয়েট করছে আপনাদের জন্য। যেমনটা কথা দিয়েছিলাম, শুধুমাত্র একটা সুন্দর ছাদের অপেক্ষা, হয়তো আজই অবসান হয়েছে সেটার। এমন একজন কানতে চলেছি খুব শীঘ্রই, যাকে আপনারা কম বেশি সবাই চেনেন। তাকে নিয়ে শুরু করবো আগামী বছরের চন্দ্রমল্লিকা সিরিজ। একদম প্রথম থেকে শুরু করব, শুধু চন্দ্রমল্লিকা নয়, চন্দ্রমল্লিকা এবং শীতকালীন মৌসুমী ফুল এবং সবজি চাষ পরের বছর থেকে শুরু হবে। আজকে রিপোর্টিং এর ভিডিওটা দিয়ে আমার খুব সন্তুষ্ট আমি হলাম। আপনাদেরকে কথা দিয়েছিলাম দেখাবো, হয়তো দীপ দেখালো আজকে, খুব ভালো লাগলো। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই বলবে। হ্যাঁ, সবাইকে শুধু একটা কথাই বলবো, আমার সারপ্রাইজটা আমাদের সব ভিউয়ারদের জন্যই খুব ভালো আসতে চলেছে। আমি যতটুকু আভাস পেয়েছি। এবার সবাই চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলটা হয়তো অয়নদার ক্রিয়েটার, কিন্তু এই চ্যানেলটাকে আমরা সবাই আমাদের নিজেদের চ্যানেল বলে মনে করি। এটা তোমাদেরই চ্যানেল, আমাদের চ্যানেল। কারণ আমরা এই পুষ্পকাহন পরিবারটা আস্তে আস্তে যত বড় হব, তত সব জায়গায় ছড়িয়ে পড়ে সব অয়নদা আজকে আমাদের এখানে করছে, প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে ধীরে ধীরে। যারা আপনারা সবাই ভালো গাছ করতে চাইছেন বা করেছেন, সেগুলো অয়নদা করছেও সেই কাজগুলো। সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, সবাই গাছ করুন, অল্প করলেও গাছ করুন। আর যদি কোনো রকমের কোনো সাজেশন বলুন বা কোনো হেল্প বলুন, কোনো কিছুর প্রয়োজন হয়, আমাদেরকে যোগাযোগ করতে পারেন, অয়নদার সাথে কথা বলতে পারেন। আমার ফোন নাম্বারটা একবার আমি বলে দিই, সেটা হচ্ছে 8240123874। এই নাম্বারে ফোন করবেন। আরেকবার বলছি, 8240123874। কারোর গাছের সম্পর্কে যদি কোনো কিছু জানার হয় আপনি ফোন করবেন। যদি ধরতে না পারি অবশ্যই আমি কল ব্যাক করে নেব, বা আপনারা যদি রাত্রিবেলা 11টার মধ্যে ফোন করেন খুব ভালো হয়। আর এই বলে আজকে শেষ করছি। অয়নদাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাহনের সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, নমস্কার।